হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 2 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো বি ভঙ্গিল পর্বত। 2 গ্রস্থ উপত্যকা, ডি ক্ষয়জাত পর্বতে দেখা যায়। 3 নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকার সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো ডি উপনদীর সংখ্যা বেশি থাকে। 4 দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো বি দোআব। 5 শিলা হলো একটি বি যৌগিক পদার্থ। 7 আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো সি ব্যাসল্ট। 7 ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে বি জামবেজি নদীর ওপর। 8 সাহারার শুকনো নদীখাত ওয়াদি নামে পরিচিত। 9 আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল বি মাউন্ট কিলিমানজারো। 10 ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হল ডি খার্তুম। শূন্যস্থান পূরণ করো। 2-এ 1 গঙ্গা, ব্রহ্মপুত্র, রাইন, দানিউব এরা হলো একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী। 2 ভারতের মালব হলো একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ। 3 পলি মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। 4 পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো উত্তর হবে নীল নদ। 5 মরুভূমি সারিবদ্ধ উটের দলকে ক্যারাভ্যান বলে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিয়ের একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। উত্তর হবে ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। 2 যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? উত্তর হবে নিত্যবহ নদী। 3 তাজমহল কোন শিলা দিয়ে গঠিত? উত্তর হবে মার্বেল। 4 পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। 5 আফ্রিকার পূর্ব দিকে গ্রস্থ উপত্যকা অঞ্চলের দুটি হ্রদের নাম টাঙ্গানিক ও রুটলফ। 6 আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর হবে ভেল্ড। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও। পেজ নম্বর 40। এখান থেকে এতটা পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? আর উদাহরণ হচ্ছে কি এই তিব্বত মালভূমি। 2 নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। এখান থেকে এতটা পজ করে নেবে। 3 জল বিভাজিকা কি? পেজ নম্বর 49। এখান থেকে এতটা। 4 সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। এটাও পজ করে নেবে। এখান থেকে এতটা। 5 রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। পজ করবে এটাও। এখান থেকে এতটা। 6 বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1 সমভূমি কয় প্রকার ও কি কি? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। এখান থেকে এতটা। 2 গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? উদাহরণ দাও। পেজ নম্বর 52। গিরিখাত হচ্ছে কি? এখান থেকে এতটা। উদাহরণ হচ্ছে কি পেরুর এল ক্যানন দা কলকা। আর ক্যানিয়ন হচ্ছে কি এখান থেকে এতটা। উদাহরণ দক্ষিণ যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 3 ভারতের প্রধান নদী গঙ্গার উৎস, মধ্য, নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো। পেজ নম্বর 54। এখান থেকে এতটা উচ্চ, এখান থেকে এতটা মধ্য। পেজ নম্বর 55। পেজ নম্বর 57 নিম্ন। এখান থেকে এতটা। 4 আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? পেজ নম্বর 102। এখান থেকে এতটা। 5 মাটির সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু, ভূপ্রাকৃতির ভূমিকা লেখো। পেজ নম্বর 63। এই 3টে পয়েন্ট শিলা, জলবায়ু আর ভূপ্রকৃতি। এখান থেকে এতটা। 6 নীল নদের গতিপথ বর্ণনা করো। এখান থেকে পজ করে নেবে। এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 উদাহরণ সহ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। পেজ নম্বর 38। এই যে উৎপত্তি অনুসারে পর্বতের প্রধান 3টি ধরনের হয়। এখান থেকে
এতটা হচ্ছে কি স্তূপ পর্বত। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে ভঙ্গিল পর্বত পুরোটা এতটা। আর হচ্ছে কি লাস্টে রয়েছে আগ্নেয় পর্বত, এখান থেকে এতটা। দুই নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাকৃতির হ্রদ ও মিয়েন্ডার কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ আলোচনা করো, পেজ নম্বর 55। মিয়েন্ডার হবে এখান থেকে এতটা, আর আঁকাটা হবে এই আঁকাটা। আর অশ্বক্ষুরাকৃতির হ্রদ এখান থেকে এতটা, আর এই আঁকাটা। তিন সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো, পেজ নম্বর 117। এই চারটে ভূমিরূপ: আর্থ, হামাদা, ওয়াদি আর রেক, পুরোটা লিখতে হবে। চার আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো, পেজ নম্বর 108। এখান থেকে এতটা।